শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদেরকে আমার বন্ধুরা। তো অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা বলো তো যে আমি আজকে কোথায় এসেছি, তোমরা দেখি কে কেমন বলতে পারো। তো তোমরা জানি বলতে পারবে না, আমি বলছি, কারণ তোমাদের ওইখানে হয়তো এরকম মাছ কেউ পায় না। তো দেখলে তো বন্ধুরা, পুরো মাছের বাজার বসে গেছে বাড়িতেই। তো এখন বেঞ্জালে প্রচুর প্রচুর মাছ পাচ্ছে। তো তেমনই সকালবেলায় উঠে এই যে চিংড়ি মাছগুলো 500-700 চিংড়ি মাছ এনেছে 20 টাকা দিয়ে, মানে পুরো একদম অনেক মাছ পাচ্ছে। অত মাছ কে নেবে অত দাম দিয়ে? কম পয়সায় প্রচুর মাছ বিক্রি হচ্ছে। এই জন্য এই শীতকালে আমাদের সুন্দরবনে গ্রামে। তো হ্যাঁ বন্ধুরা, তোমার নতুন বন্ধুদের তো বলাই হলো না যারা আমার ভিডিওটা দেখছো। তো আমি রাখি, সুন্দরবন জেলার ছোট্ট গ্রামে আমার বাড়ি। তো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের। তো চলো, এই যে মাছ এনে এখন সকালের খাওয়া দাওয়া করলাম। তো সকালবেলায় এই যে মাছ কাটছিলাম, মামি এসেছিল। তো মামি এখানে ছিল, মামি বলছে আজকে দুপুরবেলায় বলছি, সকালবেলায় রান্না হয়েছিল। তো আমি বললাম থাক, আমাদের বাড়িতে আজকে খেয়ে নাও, অনেক মাছ এনেছি, মাছ মাখা করবো। তো মামি ওখানে বসে পড়েছিল, একটুখানি হাতে হাতে কেটে দিচ্ছিল। তো আমরা সবাই মিলে মাছটা কেটেছি, অনেকগুলো মাছ ছিল, কিন্তু সকালে মানে রান্নার মতো অল্প মাছ কেটেছি। আর যা আছে দুপুরবেলা রান্নার আগে কেটে নেব, নাহলে সকালে খেতে প্রচুর দেরি হয়ে যাবে। তো দেখো এখানে রান্না করে খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা রান্না করেছিলাম গিয়ে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ওই চিংড়ি মাছ এনেছিলাম, মাছ দিয়ে ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে কড়ার মধ্যে ভেজে নিয়ে আলু আর চিংড়ি মাছটা একসাথে ভেজেছিলাম, ভেজে তারপরে আমি মাখিয়েছিলাম। তো তোমরা যদি কেউ এইভাবেই না খেয়ে থাকো, একদিন খেয়ে দেখো, খুব খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, চলো কাজের কথায় আসি। তো খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি বিছানা তুলতে। তো তোমরা বলবে বাবা ইয়ে আবার কেমন কাজ করে দিদি ভাই। তো আমার কাজ এরকমই। তো আগে খাওয়া দাওয়াটা না করলে, কারণ আমার ছেলেকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে যায়, সেই কারণে ছেলেকে খাইয়ে দিই, সাথে সাথে আমরাও খেয়ে নিই। আর শীতকালের বেলা মানে বুঝতে পারছো, সকালে উঠতে উঠতেই প্রায় 7-8টা বেজে যাচ্ছে। আর ওর থেকে লেট করে এই যে বিছানা তোলা বাসি কাজবাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো যেটুকুনি না করলে নয়, ওই যে হাঁড়ি কড়া বাসন টাসনগুলো ধুয়ে রান্নাটা আগে করে নিই, নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে সব কিছু করি। আগে তো পেটকে শান্ত করতে হবে, তারপর তো অন্য কথা। আমার পেটের কথা না হয় বাদ দাও, কিন্তু আমার ছেলেকে রেখে তো অন্য কাজ করা যায় না, আগে বাচ্চা মানুষটাকে তো খাইয়ে নিতে হয়। তো সবাইকেই খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে সন্নুকে খাইয়ে ও খেলা করছে, আমি এদিকে চলে এসেছি কাজ করতে। তো সর্বপ্রথম কাজ যেটা থাকে বিছানা তোলা। তো বিছানাটা যদি না গোছগাছ হয়, কোনো কাজ করে আমি শান্তি পাই না। কার কার এরকম হয় আমি জানি না। তো মনে হয় ঘরটা আগে পরিপাটি করে গুছিয়ে নিই, তারপরে গিয়ে বাইরের কাজ করব। কিন্তু অনেক মানে অন্য অন্য দিন হয় না, যেটা যেমন পেরে উঠি তখন করে নিই। তোমরা সবাই জানো যে আমার একটা ছোট বাচ্চা আছে, তো তাকে সামলাতে হয়। আর সে তো প্রচণ্ড দুষ্টু, একদম এক জায়গায় থাকে না। তো তাকেও দেখতে পাবে, তোমরা একটু ওয়েট করো যারা আমার নতুন বন্ধু। তার খেলটা তোমাদেরকে দেখাবো সারাদিন কি করে আমার সাথে। তো এইখানে দেখো বিছানাটা খুব সুন্দর করে গোছগাছ করে নিয়েছি আমি। আর ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়েছিলাম, এই যে দুটো গায়ে দিয়ে, এই যে বালাপোশটা আর ব্ল্যাঙ্কেটটা, নাহলে খুব ঠান্ডা পড়েছে আমাদের এইখানে। আর এই যে হলুদ ছিল কিছু, অনেক দিন আগের আনা ছিল বয়ানে ভরা, তো ভাবলাম আজকে একটু রোদ্রে দিই। তো নিচে রোদ্রে দিয়েছি, আমার ছেলে 2 হাতে মাখছে আর জলের মধ্যে ওটা ডুবাচ্ছে, কালার হচ্ছে, সেটা খুব ভালো লাগছে, বারবার গিয়ে জল মাখছে। এমনিতেও ঠান্ডা লেগে গেছে। তো দেখো সেই কারণে সব জায়গায় ছড়িয়ে আছে। তো আমি ভাবলাম জালের ওপর তুলে দিই হলুদটা, অনেকক্ষণ রোদ তাতিয়ে গেছে, এবার ঘরে ঢেকে দিয়েছি, একটুখানি পরে গিয়ে ওটা মানে বয়ানে ভরে নেব। তো তারপর চলে এসছে এই যে উঠোন বাড়ি ঝাড় দিতে। আর এই যে যে মানে এখন তো শীতকালের অল্প রোদ জানোই, মানে দিনের জিনিস দিনে শুকায় না, ওই জন্য যে কটা জিনিস শুকায়নি সকালবেলা উঠে মেলে দিয়েছিলাম। আবার আজকেরও কাছাকাছি করতে হবে, রোজ দিনই আমার কাছাকাছি থাকে অনেক দিন। এই 2 বছরে একটা দিন নেই এমন যে আমার কাছাকাছি করতে হয়নি, 2 বছর থেকে। হয়তো সিজার হয়েছিল কিছুটা দিন, আমি একটু রেস্ট পেয়েছিলাম। তো তারপর থেকে আবার আমার ডিউটি চালু। তারপর থেকেই কি মানে ওই 2 বছর থেকেই, মানে আমার ছেলে যবে থেকে জন্মিয়েছে তবে থেকে এই রেগুলার ডিউটি। তার আগেও কাছাকাছি থাকতো, কিন্তু এতটা থাকতো না। তো যাই হোক, এটা তো করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব কিছুকেই, তবেই তো সব কিছু ভালো লাগবে, তাই কিনা বলো? তোমাদের কি মতামত? তো আমি এখানে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে বার করেছি, সেটা তোমাদেরকে দেখালাম না, সোজা এসেছি এই যে উঠানে। আর জানো তো বন্ধুরা, আমি আজকে খুব খুশি। এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। একটা ভিডিও আসতে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর কে কে গেস করতে পেরেছো যে কী খুশির খবর, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
তো যাই হোক, এর মধ্যে অনেকেই কমেন্ট করেছো আমাকে যে কি ওটা কি ব্যাপার না ব্যাপার। তো যারা বুঝতে পেরেছো তাদেরকে আর কিছু বলার নেই, যারা না বুঝতে পেরেছো তাদেরকে আমি বলবো একটা বড় ভিডিও আসতে খুব তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ সো মাচ, আর কিচ্ছু বলার নেই, আর বাকিটা পরের ভিডিওতেই বলবো। তো চলো, আজকে অনেক কমেন্টে রিপ্লাই দেবো, কিছু কমেন্ট পেন্ডিং আছে অনেক দিন থেকে, কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না। তো চলো দেখতে থাকো আজকের দিনটা আমি কেমনভাবে কাটাই, আর আমার এই গ্রামের সৌন্দর্য তোমরা উপভোগ করো, আর আমিও কাজ করতে থাকি, তোমাদের সাথে গল্প করতে থাকি। তো চলো, তোমাদের কমেন্ট দিয়ে আজকে শুরু করছি ভিডিওটা আমি। রিঙ্কি তপন কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ বোন। অমৃতা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো। অভিদীপা ব্লগ কমেন্ট করেছে যে এই গাছগুলো পটে লাগালে খুব ভালো হয়। আমি বুঝতে পেরেছি, ওই যে বিলেতি ধনেপাতার গাছের ভিডিও কালকে আমি জল দিয়েছিলাম সেইটার কথা বলছো, কিন্তু পট আমাদের বাড়িতে অ্যাভেলেবেল নেই বুঝলে, ওই জন্য যেটা মানে মনে হয়েছে যে এক্ষুনি এখানে দিলে ভালো হবে, তো সেখানেই দিয়েছি। তো যদি না হয় নেক্সট টাইম চেষ্টা করবো পটে লাগানোর। গাছগুলো জানি না কেমন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো জানি না লেগে গেলেও যেতে পারে। তো চলো আরও কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে। আমার ছেলে দেখো এখানে উঠান ঝাড় দিচ্ছি, ও বুট জুতো নিয়ে হাতে হাতে ঘুরছে, ওকে ওটা পরিয়ে দিতে হবে। তো এই সকালবেলায় আমার ছেলের এই বুট জুতোটা না ছোট হয়ে গেছে, ওর বাবাকে বলেছে একটা আনতে, তো গোসবাই ছাড়া পাওয়া যায় না, সেটা আমাদের এখান থেকে একটু দূরে। ওর বাবার টাইম হচ্ছে না বলে যেতে পারছে না। ওর এই বুটটা খুব আবার পছন্দের, অনেক জুতো আছে কিন্তু সেগুলো পরতে চায় না, এটাই পরবে ও। তো পরিয়ে দিয়েছিলাম, পরে একটু পরেরই পরাবো। আমি বলছি একটু ঝাড় দিয়ে নিই, তুমি সাইডে যাও, ওই জন্য সাইডে গিয়ে এখানে দাঁড়িয়ে আছে ঠাম্মির ধারা। এমডি গেমিং স্টুডিও কমেন্ট করেছে, মানে দাদাভাই হয়তো হিন্দিতে কমেন্ট করেছে, কারণ উনি হিন্দি, আমি হিন্দি বলতে পারি না, আমি পড়তে পারি বুঝতে পারি কিন্তু আমি বলতে পারি না। আমি বাংলায় তার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। দাদাভাই লিখেছে যে দিদি তেলাপিয়া মাছ খুব কাঁটা হয়, আমাদের পুকুরে আছে কিন্তু খেতে খুব স্বাদে। সত্যি তাই, তেলাপিয়া মাছ খুব কাঁটা হয় পেটের দিকটা, কিন্তু ওপরের দিকটা আবার খুব একটা কাঁটা না, কিন্তু সত্যি এটা খেতে খুব স্বাদের। আর আমার কিন্তু ফেভারিট মাছ তেলাপিয়া মাছ। কার কার কিন্তু ফেভারিট অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তো থ্যাংক ইউ দাদাভাই এত দূর থেকে কমেন্ট করার জন্য। দাদাভাই আমার নতুন মানে সদস্য হয়েছে, দাদাভাই রেগুলার আমার ভিডিও দেখে, তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তার জন্য দাদাভাই। তো দেখো এখানে সব কাজবাজ হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে, এবার চলে এসেছি দুপুরবেলা রান্নার জন্য। এই যে বেগুন রান্না করব, বেগুন কাটবো, তো এই জন্য বেগুনটাকে আমি বার করে নিচ্ছি এইখানে, আর দুধ দিয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করি দেখাবো। তো বন্ধুরা এই যে চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলতে। আর দেখো আমার ছেলের ওস্তাদি ডাকবে। তো এই যে মানে বিছানা কাতার সব তুলে উঠুন টুঠুন ঝাড় দিয়ে মাছ কিনে এনেছি, তোমাদেরকে তো দেখালামই যে ওই মাছ কিনতে গিয়েছিলাম, মাছ এনেছি কিনে। এখন এবার রান্নাবান্না হবে, তো রান্নাবান্না বসাই, কি রান্নাবান্না করব, বেগুন রান্না করব, তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমার সে দুষ্টুটা কী করছে, এই যে সবজি কাটবো এখানে বার করেছি, দেখো ওস্তাদি করছে নি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। কি ওরে হাই, ওটা হচ্ছে হাই কিন্তু ওর। তো দেখো বন্ধুরা, একে নিয়ে মানুষ কত সামলিয়ে পারবে। আমি শুধু হাঁড়িটা চালের হাঁড়িটা ওই যে পুকুর পাড়ে রাখতে গেছি, তার মধ্যে দেখো এই যে বটির ওপর চলে এসছে বেগুন কাটবে। আমি কিন্তু কাছেই ছিলাম, মানে চোখ একটুখানি এধার থেকে ওধার নাড়ালেই ও শুরু হয়ে যাবে, মানে এত দুষ্টুমি। কিন্তু বটিতে সাহস করে হাত দেবে না, ওপরে ওইখানেই বসিয়ে রাখবে, আর বটিতে একদম ধার নেই বুঝলে, তো ওই জন্য আমি আর মানে আমি ধরে নিয়েছি সঙ্গে সঙ্গে, কিন্তু অতটা ইয়ে করিনি, কারণ বটিতে একদমই ধার নেই, সবজি কাটতেই আমার বছর লেগে যায়। তো যাই হোক, কিন্তু এটা খুব রিস্কের জিনিস আমি জানি, তোমরাও কমেন্ট করবে, সোনুকে তোমরা ভালোবাসো বলে এই কমেন্টগুলো করো। তো আমি কি করব বলো, ওই যে ওর ঠাম্মির কাছেও থাকবে না এক সেকেন্ডও, মানে ঠাম্মি কিছুদিন মানে একটু ঘরে থাকতো, অসুস্থ মতো ছিল, ওই জন্য নিতেও না ঠিকঠাক, ও সেই কারণে ও আর এখন থাকতে চায় না, আর এমনিও কার কাছে থাকতে চায় না, সারাক্ষণ দুষ্টুমি করবে। তো দেখো বেগুনগুলো কেটে কেটে আমি জলে দিচ্ছি, আর ও জল থেকে তুলছে। সারাদিন যদি এরকম ঠান্ডা ঘাটে, একটা মানুষের কি ঠান্ডা ছাড়াই তোমরা বলো? শীতকালটা পুরো গোটা শীতকাল ঠান্ডা ঠান্ডাই ওর কেটে যাবে। আর ওর ছোটোবেলায় হয়েছিল নিউমোনিয়া, সেখান থেকে ঠান্ডার দাজটা ওর বরাবরই আছে। গরমেও ঠান্ডা লাগে, শীতকালেও ঠান্ডা। তো দেখো ঠান্ডা কিন্তু ওর লেগে আছে প্রচণ্ড, কিন্তু আমি কাজ করবো না, ওকে সামলাবো। অলরেডি 12টা বেজে গেছে, তাহলে বলো আমি কখন কী করবো, তোমরাই আমাকে বলো। এই দুষ্টু ছেলে নিয়ে যে পারা কী কষ্টকর আমার কাছে, সে শুধু আমিই বুঝতে পারি। তো অনেক মাদের এটা নিত্য কাহিনী, যাদের এরকম একাকী সংসার তারা ঠিক বুঝবে। তো বন্ধুরা দেখো এই যে বেগুন আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আজকে অনেকটাই চিংড়ি মাছ ছিল, তো বেগুন আলুটা আমি আলাদা আলাদা করে আগে ভেজে নিই, নাহলে যেন ঠিকঠাক স্বাদ লাগে না। তো কারা এইভাবে করো একটু কমেন্ট করে আমাকে জানিও। আর এই তরকারিটা না খুব ভালো লেগেছিলো, আর শীতকালে বেগুনের তরকারি এমনিতেও খুব ভালো লাগে, আর মাছ অনেকটা ছিল। আর বেগুনের তরকারি তো আমার রসুন মাস্ট ফোড়নে লাগবেই লাগবে, না হলে ভালো লাগে না খেতে। তো চলো অনেক কথা বলে ফেললাম, রান্নাটা আমি করতে থাকি, আর তোমরা এদিকে আমার কিছু কমেন্ট পড়ো। আর আজকে বিকেলে এক জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো অবশ্যই।
অনুষ্কা ব্লগ কমেন্ট করেছে, খুব সুন্দর লাগে তোমার ভিডিও দিদিভাই, অনেক ভালোবাসা। একদম একদম বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকেও আমার তরফ থেকে। সঙ্গীতা বিশ্বাস কমেন্ট করেছে, আমার জন্য একটু সবজি পাঠিয়ে দাও। অবশ্যই দিদিভাই, তুমি চলে এসো, ব্যাগ নিয়ে ব্যাগ ভরে পাঠিয়ে দেবো তোমার জন্য, একদম চিন্তা করো না। সোমা ব্লগ লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। সঙ্গীতা বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন ভিডিওটা, আমি সবসময় তোমার ভিডিও দেখি। আমি জানি তো দিদিভাই তুমি সবসময় আমার কমেন্ট করো, আমি দেখেছি তো, থ্যাংক ইউ তার জন্য অনেক। তো দিদিভাই লিখেছে, আমি মানে দিদিভাইয়ের বাড়ি আসাম গুয়াহাটিতে, তো একটু সাপোর্ট করতে বলেছে, সবাই একটু দিদিভাইকে সাপোর্ট করো। দিদিভাইয়ের প্রোফাইলের নাম সঙ্গীতা বিশ্বাস। লক্ষ্মী মণ্ডল লিখেছে, দিদিভাই এটা বিলাতি ধনেপাতার গাছ, আমাদের বাড়িতে প্রচুর হয়। হ্যাঁ গো, এটা বিলাতি ধনেপাতারই গাছ, আর যদি মরে যায় না এবার তোমাদের বাড়ি থেকে নিয়ে আসবো আমি গিয়ে, কারণ এই গাছটা আমি পাচ্ছি না। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছে, এই যে বেগুনের তরকারি আর মাছের টক দিয়ে। বন্ধুরা এখন এই যে যাচ্ছি প্রায় বিকাল শেষের পথে, এই যে আমার ছেলে ঘুমিয়েছিল, ডেকে তুললাম, এক্ষুনি উঠবে না মোটে। আর দেখুন ওই একটা পাগল, কোথাকার পাগল বলুন তো, সেই ক্লাবের ব্যাস প্যাচ ঝুলিয়ে ঘুরছে। কালী পুজোর সময় বস্ত্র বিতরণ হয়েছিল ক্লাবে, তো ক্লাবের পাশে আমাদের বাড়ি যেহেতু, তো 4-5টা শাড়ি এক্সট্রা ছিল আমাদের ঘরে রেখে গেছে, তো আজকে বলছে যে ক্লাবের মেন দায়িত্বে আছে তাদের বাড়ির শাড়িগুলো দিয়ে যাবে। এবার ব্যাস ছিল কিছু, সেটাও লাগিয়েছে। কেমন পাগল একবার বলুন। আমাকে বলছে আমি ব্যাস না খোলা পর্যন্ত তো আমার দিকে না দেখানো হয়, ও দেখুন ঘুরছে না, আমি ধরেই রাখবো, মানে দাঁড়িয়েই থাক। আমার ছেলে কি বলছে, কি বাবা, ওই যে ধান কাটা গাড়ি আসছে আমাদের, ওই আমাদের বাড়ির পাশে যে জমি, তো ওইখানে আমার ছেলে সেইদিকে যাবে। এ মামা, মামা যাবো, আসা যাচ্ছে না, আমি ফোন ধরবো, কেন ব্যাগ খোলো আগে, আসো আসো আসো, কি মামা যাবো না? তো মামি এসছে, ফোন করছিল তাই যা, ও আসবে না আমি ভিডিও না অফ করলে, তো ঠিক আছে রাখো, দেখা হচ্ছে আবার পরে। তো চলো যাওয়া যাক, এ বাবা চলো হাই করো। আর আমার ছেলের চোখ ওই পেছন দিকে গাড়ির আওয়াজ হচ্ছে, ওখান দিয়ে ওইখানে চোখ। তো বন্ধুরা এই যে দেখি, সম্পাকটা একটু দেখিয়ে দে। তো বন্ধুরা দেখো, এই যে মাদের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে বাড়ি এসেছি, মামি এসেছিল, ভাই এসছে, তো ভাই ফোন করছিল যাওয়ার জন্য, মামিও বলছিল, তো গিয়েছিলাম, ওই জন্য একটুখানি ঘুরে আসলাম। কালকে যাব, কালকে গিয়ে থাকবো দুপুরবেলাটা, তো আজকে রাত্রে থাকলাম না। তো বাড়ি এসে দেখো এই যে মাংস এনেছে আমার শ্বশুরমশাই, এই যে রান্না করবো আমি এখন। তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো পেছনে দাঁড়িয়ে ছিল, ওটা আমার মামি আর আমার মা তো গল্প করছিল, আমার ভাই ভিডিও করে দিচ্ছিল একটু, আর ভাইকে তো লাস্টে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো বাচ্চারা কত দেখতে দেখতে বড় হয়ে যায়। আমার তখন বিয়ে হয়নি, আমার ভাই খুব ছোট ছিল তখন, সারাক্ষণ কোলে নিয়ে নিয়ে একে ঘুরতাম, এখন দেখি আর ভাবি। তো দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমিও অনেক বড় হয়ে গেছি, এখন বিয়ে হয়ে গেছে, আমারই বাচ্চা হয়ে গেছে একটা এরকম ছোট। তো মানুষ তো পরিবর্তনশীল দিন দিন, মানে ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, এটাই তো মানে পরিবর্তনশীল। তো যাই হোক, দেখো অনেক কথাই তোমাদেরকে বললাম, এখন দেখো এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর আমার ছেলের অবস্থা দেখো, নিজের টুপি পরবে না আর বাবার টুপিটা খুলে নিয়েছে, নিয়ে পরে ঘুরছে, কেমন লাগছে একবার দেখো ওকে। তো বাবার কাছ থেকে ওটা চেয়ে নিয়েছে, দেখো এই যে ওর বাবার টুপি কিন্তু ওটা। তো চলো তোমাদের আরও কিছু কমেন্টে রিপ্লাই দেবো। আর আমার এই পাগলাটাকে নিয়ে না সারাদিন সত্যি আমি খুব পাগল হয়ে যাই, এত জ্বালাতন করে কি বলবো তোমাদের। তো এখানে মাংস রান্না করছি, আর ওর পেছনে কিন্তু আমার বকতে হচ্ছে, কন্টিনিউ বকতে হচ্ছে যে এটা করিস না সেটা করিস না, মানে যেখানে যাবে সব ফেলে ফেলে দিয়ে আসবে। আর এই যে হাঁড়িটা দেখেছো, হাঁড়ির মধ্যে দেশের সবজি ভরেছে, ভরে বলছে কি রান্না, মানে রান্না করবে, মা আমার রান্না করছে, ও রান্না করবে, যে দেখো বেগুন আছে আরও কত কী আছে, একটা হাতা নিয়েছে, নিয়ে ওটা ঘাঁটছে আর বলছে না, ওর রান্নাকে বলে না, মানে ও রান্না করবে। তো করুক রান্না, আমি এদিকে আমার রান্নাটা করি, ও রান্না করুক, আর কি করা যাবে। পাখিরা ম্যাডাম মানে প্রোফাইলের নাম দিদিভাই বলেছে, বোন শোনো না একটা কথা বলি, সোনুকে যখন খাওয়াবে বা ঘুম দেবে ভিডিও করবে না, সব মানুষের নজর তো সমান না, জানি না শুনবে না, কিন্তু আমি তো একটা মা, সেইখান থেকে বললাম। কেন দিদিভাই, অবশ্যই শুনবো, কেন শুনবো না? তোমরা যে সোনুকে এতটা ভালোবাসা দিচ্ছ, সোনুর ভালোর জন্যই তো তোমরা কথাগুলো বলছো, আমি কেন শুনবো না? অবশ্যই এবার থেকে চেষ্টা করব সেগুলো ইগনোর করার। আমার ছেলে দেখো কীভাবে পড়লো চেয়ারের মধ্যে এখন। তো দেখলে তো আমার দুষ্টুটার কাণ্ড, এখানে দুটো চেয়ার নিয়ে একসাথে কি করছে, দুটোর মধ্যে ঢুকে গেছে, লাগছিল, এক্ষুনি কান্নাকাটি করছিল, আবার ঠিক হয়ে গেছে। এই যে দেখো অবস্থা, দেখো দেখো বাবার গাড়ি চালাচ্ছে চেয়ার দিয়ে, চালাও। আর আমি এখানে এই যে রান্না করছি, এই যে দেখো চিকেন রান্না হচ্ছে আজকে। তো কে কে খাবে তোমরা চলে এসো, অবশ্যই তোমরা এখন ভিডিওটা দেখবে। তোমরা নন খাবে, আচ্ছা ঠিক আছে, নন খাবে।
ওর বাবার টুপিটা আজকে নিয়ে পড়েছে, দেখো অবস্থা। ওর বাবার কাছে টুপিটা চেয়ে নিয়ে এখন এই দেখো মাথায় দিয়ে আছে। ওর টুপি ওর পরবে না, ওর টুপি ভালো লাগে না, সোয়েটারের টুপি খুলে দিয়েছে। তো চলো রান্না বান্না করে নিয়ে আবার দেখা হচ্ছে। এটা রান্না হচ্ছে এই জন্য এখন। কে খাবে কে খাবে? ননো খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দেখি ননো কি খাবে দেখি। মেটে আছে, মেটে খাবে ননো। দেখো আর কি খাবে বাবা? এই নেবা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ মেটে দিয়েছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, না না না, আচ্ছা এটা নাও শুধু, আর দেবো না তাহলে। তো বন্ধুরা তোমাদের অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি, তো আজ যাদের দিতে পারলাম না অনেক অনেক দুঃখিত। কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব, বা যারা ছাড়িয়ে যাচ্ছে তারাও বলো, সবাইকার নাম নেব আমি কালকের ভিডিওতে। তো দেখো রান্না করে কিছুক্ষণ লাইভ করছিলাম, ফেসবুক লাইভে ছিলাম। তো লাইভ থেকে এসে এখন এই যে সোনুকে আগে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। সোনুকে খাইয়ে ঘুমও দিয়েছি, এখন প্রায় 10টা বাজে। আমাদের কোনোদিন খেতে এত রাত হয় না, তো আজকে একটু রাত হলো। এখন এই যে খেতে বসছি, তো খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা।